আমি শুরুতেই তন্ময় মুখোপাধ্যায়ের কাছে আসতে চাইবো। এই যে 3 পাতার চিঠি যেটা এই মুহূর্তে আমার হাতে রয়েছে, এখানে স্পষ্ট যে অভিযোগগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, এক হচ্ছে পুরোটা চাপিয়ে দেওয়া হয়েছে, কোনো পরিকল্পনা নেই, কোনো প্রস্তুতি নেই, কোনো প্রশিক্ষণ নেই, কোনো সমন্বয় নেই, চাপের মুখে বিএলওদের ঠেলে দেওয়া হচ্ছে, যে কারণে একের পর এক মৃত্যু হচ্ছে। বন্ধ করা হোক, এক্ষুনি স্থগিত করা হোক। দেখুন, প্রথমেই বলবো যে উনি ওনার ফর্মটা ভরে ফেলেছেন অলরেডি। আর হচ্ছে আরেকটা কথা বলবো যে ওনার চিন্তা হয়েছে, ওনার ঘুম হচ্ছে না মূলত দুটি কারণে। একটা হচ্ছে বিহারের ফলাফল উনি দেখেছেন, তাতে ওনার ঘুম হচ্ছে না। আর একটা দিকে উনি যাদেরকে যত্ন করে বাংলাদেশি অনুপ্রবেশকারী আমাদের রাজ্যের ভোটার বানিয়েছেন, তারা আপনাদের ক্যামেরার সামনে বলছে হ্যাঁ আমি ভোট দিয়েছি, তারা এখন রাখতে পারছে না তাদেরকে এখানে, তারা চলে যাচ্ছে নিজেরা। তো এই দুটো দেখে ওনার সব থেকে বেশি চিন্তা হয়েছে, সেই জন্য উনি এগুলো করছেন না। কিন্তু ইমেন্স প্রেসার, এখনো পর্যন্ত যে কজন বিএলওকে আমরা হারিয়েছি, তা তো অভিযোগ তো এটা ইমেন্স প্রেসার, যে যতজনের মৃত্যু হয়েছে একই অভিযোগ এসআইআর এর জন্য। আমাকে বলতে দাও। আচ্ছা শুভজিৎ, আমি এটা হচ্ছে এসআইআর হয়েছে বলছেন, তো আমি একটা কথা বলে দিচ্ছি আর তথ্য দিচ্ছি। তৃণমূল কংগ্রেসের পাঠানো তথ্য, এনসিআরবি ডেটা, 2023 সালে রাজ্যে আত্মহত্যা হয়েছে 12,819 জন, প্রতিদিনে 35 জনের। তাহলে সেই সময় এসআইআর ছিল না, তাহলে কি সেই সব মানুষ আত্মহত্যা করেছিল? কারণ এখানে একটা অপদার্থ সরকার আছে, যারা কাজ দিতে পারে না, যারা তোলাবাজি করে, যারা শিল্প আনতে পারে না, সেই সব দুঃখে তারা মারা গেছিলেন কেন? আচ্ছা, এবার আপনাকে বলি, এই এসআইআর সম্বন্ধে বলা হচ্ছে, আপনার মনে থাকবে একজন ব্যক্তি যার ডান হাতে 4টে আঙুল নেই, তিনি নাকি সুইসাইড নোট লিখেছেন। একটি মহিলা কাকলি সরকার টিটাগড়ে দাম্পত্য কলহে মারা গিয়েছেন, বাড়ির লোকজন কেউ কেউ পরে বলেছে তিনি নাকি এসআইআর মারা গিয়েছেন। আপনার মনে আছে 95 বছরের বৃদ্ধ প্রশ্নটা হচ্ছে বিএলও যারা একেবারে নির্বাচন কমিশনের প্রতিনিধি হয়ে যারা যাচ্ছেন, ইমেন্স প্রেসারে তাদের কাজ করতে হচ্ছে। এইটা তো অভিযোগ চিঠিতে মুখ্যমন্ত্রী করছেন, পরিকল্পনা নেই, প্রশিক্ষণ নেই, অনলাইনে কি করে কাজ করতে হবে তার ট্রেনিংটুকু হয়নি। একটা পয়েন্ট বলবো এই ব্যাপারে। বেশ, আমি এইখানে বেশ, না আমি ঠিক আছে, আপনি